আসসালামু আলাইকুম। কিচেন উইথ চাঁদনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে সয়াবিন আলুর তরকারি রেসিপি শেয়ার করছি। বাসায় থাকা সাধারণ কিছু মশলা ও উপকরণ দিয়েই এই অপূর্ব স্বাদের রেসিপি তৈরি করতে পারি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি 250 গ্রাম সয়াবিন 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি সয়াবিনগুলো নর্মাল পানিতে উঠিয়ে নিচ্ছি এবং এরপর ভালোভাবে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পর এভাবে ভালো করে চিপে সয়াবিনে থাকা অতিরিক্ত পানি ফেলে দিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম 2টি ডিম, পরিমাণ মতো লবণ, আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। তো বেরেস্তা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর ওই তেলেই কেটে রাখা আলু ভেজে নিব। এরপর সয়াবিনগুলো 2 মিনিটের জন্য ভেজে নিব। তো সয়াবিনগুলো ভেজে উঠিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ বাটা। তো এই পেঁয়াজ বাটা 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম 3 চা চামচ আদা রসুন বাটা, দুটি মিডিয়াম সাইজের টমেটো, পরিমাণ মতো লবণ, 2.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়ো। এই সব কিছু আধা কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, তেল উপরের দিকে উঠে না আসা পর্যন্ত। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু সয়াবিন এতে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1.5 গ্লাস পানি।
কোয়ার্টার চা চামচ টেস্টিং সল্ট, 6-7টি কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, এরপর ঢেকে মিডিয়াম আঁচে 3-4 মিনিটের মতো রান্না করে নিব। তো সয়াবিন আলুর তরকারি রান্না হয়ে গেল। সবশেষে আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে রান্না করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তরকারিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।